প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ভূ রাজনীতিতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই সফরের মধ্যে দিয়ে উন্নয়ন সহযোগীর পাশাপাশি ঢাকা বেইজিং রাজনৈতিক বোঝাপড়ারও জোরদার হবে। সব আমলেই পরীক্ষিত অংশীদার চীন, তাই ভবিষ্যতেও বেইজিং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না বলে ধারণা তাদের। মাহফুজ মিশুর রিপোর্ট। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক সেরেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থান আশা করেন ডক্টর ইউনূস। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করে তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকার কথা বলেন চীনা প্রেসিডেন্ট। সই হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক, আর মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। এসব বিশ্লেষণ করে সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর যুক্তরাষ্ট্রে পট পরিবর্তনের বাস্তবতায় এ সফর তাৎপর্যপূর্ণ। চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট এবং কম্পিটিং প্রেশারসগুলি বাংলাদেশের ফরেন পলিসির জায়গা আসলে নাই। এটা রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে কী ধরনের প্রভাব ফেলবে, আমার মনে হয় যে এই জায়গাতে কোনো তৃতীয় পক্ষের দিক থেকে এই সফরটা না দেখা প্রত্যেকের জন্যই মঙ্গল। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। প্রেসিডেন্ট শি জিনপিং উনি একটা কথা বলছে যে যদি অন্য কোনো দেশের উত্থান হয় বা সফলতা চলে আসে, এটা বাকি কোনো দেশের ব্যর্থতা না। সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সেসব আলোচনায়ও ঢাকা বেইজিং সম্পর্ক পরের ধাপে নেওয়ার ব্যাপারে আলাপ করেন তারা। উন্নয়ন অংশীদারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক জোরদারেও অনেকটা একমত ঢাকা বেইজিং। তারা ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশনগুলি যাতে ভবিষ্যতে আরও টালমাটাল না হয়, সেটা নিয়ে নিশ্চয়ই তারা উদ্বিগ্ন থাকবেন। সেই হিসেবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা আসা খুবই স্বাভাবিক। এছাড়াও মায়ানমারের বা বে অফ বেঙ্গলে বা ওভারঅল ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ এবং চীনের মোটামুটি একই ধরনের কনসার্ন আছে। কোনো দেশের সাথে যদি একটা অর্থনৈতিক সম্পর্ক, দৃঢ় সম্পর্ক করতে যায়, তাহলে এই পলিটিক্যাল ব্যাপারটা চলেই আসে। চায়নার একটা সবচেয়ে বড় লজিক্যাল জিনিস হচ্ছে তারা ইন্টারনাল কোনো পলিটিক্সের মধ্যে তারা ইনভলভ হয়নি কোনো দেশের সাথে, এবং বাংলাদেশের সাথেও হবে না। বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের সাথে আলাপে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার সহ আঞ্চলিক উন্নয়নে জোরালো অবস্থান তুলে ধরার মাধ্যমে ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্বও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।